তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার পরের দিন চলে আসলাম, নতুন একটা সকাল। আর আগের দিনের ভিডিওটা তো দেখলে, তোমাদের দাদাভাই সব বেরিয়ে গেল। তারপরের দিন সকালবেলা ওই ভোরবেলা শুয়ে পড়েছিলাম। তারপরে একটু উঠতে বেলা হয়ে গেল, তো উঠে পড়লাম। উঠে একটু চোখ মুখ ধুয়ে নিই, ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু কিছু হালকা একটু মানে শরবত টাইপের কিছু খেয়ে তারপরে কাজে হাত দেবো। শরবত সকালবেলা আমার একটা ওষুধ থাকে, সেটা খেয়ে নিই আমি। খাওয়ার পরে একটু ছাতুর ঘোল করে খেয়ে তারপরে আমি কাজে হাত দিই। তাই এদিকে দেখো, আজকে ওয়েদারটা বাইরে কিন্তু খুব সুন্দর, রোদও আছে, বেশ ঝলমলে একটা আকাশ। মানে সামনে তো পুজো এগিয়েই আসছে, আর যেহেতু রথের ইয়েটা চলছে, তা আকাশ ভর্তি বেশ একদম ঝলমলে একটা ব্যাপার। তো এদিকে কিছু জামা কাপড় আছে, আমি ব্যালকনি এগুলো গুছিয়ে নেব। এগুলো গুছিয়ে সব রেখে দেবো, দিয়ে তারপরে দেখি কি করি, কোথা দিয়ে শুরু করি। প্রত্যেক দিনই তো কাজ, মানে একই কাজ। আমাদের কাজের আর কোনো মানে ইয়ে নেই, সবই একই। সকালে ওঠো, ঘরের কাজকর্ম করো, জামা কাপড় গোছাও, ঘর গোছাও, রান্না করো, খাওয়া করো, স্নান করো, এইসবই। আমাদের জীবনটা মানে একঘেয়ে হয়ে গেল। তো যাই হোক, যেহেতু ডেলি ব্লগ এটা, তো ডেলি ব্লগে তো ডেলি কাজটাই থাকবে, ডেলি রুটিনে যেটা আমাদের কাজ থাকে। তবু এক একটা সময় মানে একটু বোর হয়ে যায়, যে একটু যদি বাইরে গিয়ে যদি কোনো রকম ব্লগ করা যায়, তাহলে হয়তো তোমাদেরও একটু ভালো লাগবে আর আমারও একটু ভালো লাগবে। তো সেটা সম্ভব হয় না। তো চলো, একই কাজই দেখতে থাকো, একটু কষ্ট করে দেখো, আর কি বলবো। মনে হয় যে একটু বাইরে যাই, গিয়ে অন্যরকমভাবে ব্লগ করি, করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সবসময় বাইরে আমি যেতেও পারি না কাজকর্মের জন্য, আর সেইভাবে মানসিক দিক দিয়েও আমি মানে ঠিক থাকি না সবসময়, যে বাইরে গিয়ে নিজের মতো নিজে একটু ব্লগ করলাম বা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক রকম সমস্যার মধ্যে থাকি, যেটা সবাইকে বলা যায় না, বা সবাইকে বললে সবাই হয়তো হাসবে। তা যার জন্য কিছু সমস্যা একান্তই থাক। তাই দিকে দেখো, আমি বিছানা টিছানাগুলো সব পরিষ্কার করে নেবো। তার আগে একটুখানি এই দেয়ালটা একটুখানি ঝেড়ে নেবো। প্রত্যেক দিন একটুখানি করে ঝেড়ে নিলে না বেশি ধুলোটা জমে না। তো এগুলো সব ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপর বিছানাটা আমি গুছিয়ে নেবো। তা আজকে মনে হয় ব্লগটা খুব একটা বেশি বড় হবে না, আগে থাকতে বলে দিচ্ছি। কারণ আমি বিকালের পর থেকে মানে স্নান করে আসার পর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি, যেটা আমি পরের দিন ভয়েস দিতে দিতে তোমাদের বলে দিচ্ছি। ব্লগ করতে পারিনি, নানান রকম একটু সমস্যায় একটু ছিলাম, যার জন্য ব্লগটা করতে পারিনি কমপ্লিট। তো তাও কিছুটা ভেবেছিলাম যে আজকে ব্লগটা হয়তো আমি দিতে পারবো না, তবুও চিন্তা করলাম না, ব্লগটা আমি দেবো, যতটুকুই করেছি ততটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তাই ভেবে আজকে ব্লগটা তোমাদের কাছে আমি পৌঁছিয়ে দেবো। তো বিকালের পর থেকে ব্লগটা দিতে পারিনি, কারণ মনটা একটুখানি খারাপ ছিল। তো চাই যে তোমাদের সাথে একটু শেয়ার করলে হয়তো মনটা একটু হালকা হবে, কিন্তু ওই যে বললাম যে সব কথা সবাইকে বলতে পারি না, বলতে চেয়েও অনেক সময় বলতে পারি না। যার জন্য ছোটোবেলা দিয়ে না মা একটা কথা আমাকে খুব বলে, যে তোর এত ধৈর্য শক্তি কী করে আসে রে, তুই এত ধৈর্য শক্তিশীল কী করে হোস। আমি তোর মা, আমি কিন্তু তোর মতো এত ধৈর্য শক্তি নেই। তা আমি বলি, মা, পরিস্থিতি মানুষকে তৈরি করে দেয়। তা ছোটোর থেকে অনেক রকম সমস্যার সামনে আমাকে পড়তে হয়েছে, তো যার জন্য আস্তে আস্তে মানে ধৈর্য যেই জিনিসটা, সেই জিনিসটা আমার মধ্যে মানে মিশে গেছে রক্তের সাথে। তো যাই হোক, এইভাবেই চলছে দিনগুলো, যার জন্য যে কোনো একটা কারণের জন্য ভিডিওটা আমি পুরো করতে পারিনি। তবু যতটুকু করেছি তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা একটু অনুরোধ রইল তোমাদের কাছে আমার, যে একটু চ্যানেলটার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। এই ভিডিও করতে করতেই কত সমস্যার সম্মুখীন আমি হই, বা আমার মতন অনেক মানুষ এরকম আছে হয়, যেটা আমরা প্রকাশে আনতে পারি না।
কেন ওই যে একটা কথা আছে না, ওপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়ে। হ্যাঁ, ঠিকই। তো এইরকম অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে ভিডিওটা আমরা করি। তবু হাসি মুখে ভিডিওর সামনে আমাদেরকে আসতে হয়, ক্যামেরার সামনে আসতে হয়। কেন সব কান্না তো আর দেখানো যায় না, কিছু কষ্ট মুখোশ হয়ে মুখোশের আড়ালে থাকে। তো এদিকে দেখো আমি উপরে কিছুটা কাজ সেরে আমি নিচে চলে আসলাম, কারণ এসেছি এই কারণে যে নিচে জলটা ঢালা নেই, আর মা তো এটা ঢালতে পারে না, এগুলো সব আমাকেই করতে হয়। আমি জলটা ঢেলে দিয়ে গেলে মায়ের রান্না করতে সুবিধা হবে। আর এখানে আজকে একটু নিয়ে এসেছিলাম মাংস, তাই ধুয়ে দিয়েছি। তো টাংসগুলো ওগুলো সব ধুয়ে, আর ঘুনুর মাংসটা আলাদা করে প্রেশারে ধুয়ে তোমার নুন হলুদ দিয়ে ওটাকে গ্যাসে চাপিয়ে দিয়ে আসলাম। মাকে বলে আসলাম যে মাংসটা ধোয়া আছে মা, তুমি আজকে বেশি কিছু করতে হবে না, তুমি একটু মাংসের ঝোল করো, আর একটু কাঁঠালের দানা আছে সেটা একটুখানি পারলে একটু ভেজে দিও। তা মা বললো ঠিক আছে, এই দিয়ে খেতে পারো? বলছে হ্যাঁ মা, খেয়ে নেবো। তো তোমার দাদাভাই না থাকলে ঝামেলা সেরকম খাবার আমি করি না, কেন ও একটু অন্যরকমভাবে খায়, তো তাই জন্য ওর যেটা ভালো লাগে সেইভাবে আমি রান্নার কথা মাকে বলি বা নিজে করি। তা যেহেতু ও নেই, তো মেয়েরা আমি আছি আর বাবা মা আছে, আমাদের এইটা দিয়েই হয়ে যাবে। তা যাই হোক, আসলে মেন হচ্ছে কি জানো তো, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ভরসা। যাকেই তুমি করবে, এমন না যে শুধু স্বামী বলো, সন্তান বলো, যাকেই করবে তারাই তোমার পিছনে ছুরিটা দেবে। যে এই মানুষটাকে তো আমরা যতই যা করি, এ তো আমাদেরকে সেই একই ভরসাই করে, একই এই করে, এনার কোনো পরিবর্তন নেই। জীবনে না পরিবর্তনটা খুব দরকার, কিন্তু কথায় বলে না যে চেষ্টা মানুষে করে, জানো তো, যে একটু পরিবর্তন হব, কিন্তু হওয়া যায় না, অত সহজে হওয়া যায় না। প্রত্যেকজন একটা আলাদা আলাদা ইয়েতে তৈরি হয় না, সবাই সবটা পারে না। তা যাই হোক, আজকে আগেও বললাম, এখনও বলছি, তো অনেকবার হয়তো আজকে অনেক কথা রিপিট হচ্ছে, একই কথা। মনটা একদমই ভালো নেই গো। তা ভিডিওটা অনেক ছোট হয়ে গেল আজকে, মনটা আমার একটু খারাপই আছে, কিন্তু ভিডিওটা আমি করে যাব, জানো তো। আর ভিডিওটা আমি স্টপ করবো না, ভিডিওটা আমি করে যাব। কি হবে বলো তো, এসব বাড়ি ঘর দিয়ে কি হবে? শান্তিটা হচ্ছে আসল, তাই না? শান্তিটা জীবন থেকে মানুষের চলে গেলে সব চলে যায়। যাদের জন্য সারাটা দিন খাটি বা যাদের জন্য সারাটা দিন ভাবি, সে যেই হোক, স্বামী হোক, সন্তান হোক, তারা যদি তোমার কথা না ভাবে বা তারা যদি তোমার কথা উপেক্ষা করে চলে যায়, তার থেকে বড় কষ্ট কিছু নেই। তো এইভাবেই জীবন কাটছে, আমার মতন বহু মানুষের এরকম জীবন কাটছে। আমি মনে করি কি যে আমি কি একা, আমার মতন তো বহু মানুষ এরকম আছে। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কিন্তু ভিডিওটা আমি বন্ধ করব না। ভিডিওটা যে কোনো পরিস্থিতিতে হোক, যেটুকুনি আমি পারবো সবটাই আমি দেখানোর চেষ্টা করব। আর যদি কোনো দিনও প্রয়োজনে আসে, অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নেব। তাই এদিকে আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে, ভিডিওটাও আজকে বেশি দূর করতে পারছি না। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে, এটা তো বলছি, খুব দরকার, জানো তো। মনে শান্তি না থাকলে এসব ঝাঁকজমক বাড়ি ঘর কিছুই ভালো লাগে না। যাদেরকে নিয়ে শান্তি, তাদের সাথেই যদি সারাদিন তোমার মনের মিল না হয়, সব কিছু না হয়, তাহলে আর কী হবে? মেয়েরা এখন বড় হয়ে গেছে, মেয়েদের মতন ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের জীবন নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, তারা কি আর, ফেলনাটা একমাত্র মাই হয়ে যায়। স্বামী জীবনের কাজে ব্যস্ত থাকলে, তারা একটা জায়গা দিয়ে দাঁড় করিয়ে দিলে বা একটা জায়গায় দাঁড়িয়ে গেলে, তারা নিজেদের জীবনে তারাও ব্যস্ত হয়ে যায়। শুধু পড়ে থাকে আমাদের মতন কয়েকটা মেয়েরা, যারা প্রত্যেক দিন দায়িত্ব পালন করে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম।